হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সাথে আজকে একটা খুব সাধারণভাবে একটা রেসিপি শেয়ার করব। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। তো আজ তোমাদের সাথে একটা ঝিঙার রেসিপি শেয়ার করব। তো ঝিঙাগুলো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি, একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি হচ্ছে দুটো ছোট মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা। আর আমি এখানে দেখো কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, আর তার মধ্যে এখানে হচ্ছে রুই মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর ভেজে আমি এগুলোকে উঠিয়ে নিলাম, আর সেই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে এটাকে একটু নরম করে ভেজে নেব। তো নরম করে ভেজে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কেটে রাখা ঝিঙাগুলো। তো কেটে রাখা ঝিঙেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর তার সাথেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো দিয়ে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঝিঙার রেসিপি যেহেতু, তো সেটা হতে বেশিক্ষণ সময় নেয় না। তো অল্প একটু জাল দেওয়াতেই তার ভেতর থেকে যে জলটা সেটা বেরিয়ে আসে। তো আমি তরকারিটা একটু কালারফুল করার জন্য এর মধ্যে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যদিও দেখতে মনে হচ্ছে যে খুব ঝাল ঝাল হবে, সেটা না, জাস্ট দেখার জন্য এই রেসিপিটা একটু কালারফুল হলে ভালো লাগে, লাল লাল হলে ভালো লাগে, যেহেতু ঝিঙাটা সবুজ। আর দেখো কষানো হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মাখা মাখা, যেহেতু হবে মাছটা দেবো তো তার জন্য একটু ঝোল দিয়ে দিলাম। আর ঝোলটা যেই ফুটে এসছে এর মধ্যে আমি ভেজে রাখা দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি। আর জলটা যখন শুকিয়ে আসবে, যখন মাখা মাখা হবে, তারপর আমি রেসিপিটা নামিয়ে নেব। তো এরকম সিম্পলভাবে ঝিঙা চচ্চড়ি মাছ দিয়ে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গরম গরম ভাত দিয়ে এই ঝিঙে দিয়ে মাছের চচ্চড়িটা অসাধারণ লাগে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা রেসিপি নিয়ে আসবো। তো আজকের মতো এতটুকুই। তো টাটা, বাবাই, শুভরাত্রি।